নমস্কার। দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর আমরা বিটকয়েনকে আবার কিন্তু নিয়ার অ্যাবাউট ৮০,০০০-এর কাছাকাছি দেখতে পেলাম, যেটা আমাদের কাছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কাজ করি বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছি, কেউ স্পটে কেউ ফিউচারে কাজ করি। ব্যক্তিগতভাবে আমি ৮ বছর ধরে ফিউচার না স্পটের উপর কাজ করছি এবং স্পট মার্কেটে কী করে প্রফিট করা যায় তার উপর আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। তো বরাবরই আমি স্পটেরই সঙ্গে থাকি, ফিউচারে না, কারণ ফিউচারের অনেক লস হওয়ার সম্ভাবনা থাকে। তার পরিমাণ দেখতে পেলেন, যারা ফিউচারে শর্ট করে বলেছিল তারা কিন্তু সবাই এই মুহূর্তে লিকুইডেড হয়ে গেছে। তো যাই হোক, এই দীর্ঘ অপেক্ষার পর যে মার্কেট এই জায়গাতে গেল, এটা কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। মোটামুটি একটা ধারণা করেছিল যে মার্কেট হয়তো বা ওপর দিকে যাওয়ার চান্সটা খুব কম, কিন্তু মার্কেট যেটা সবাই ভাবে না সেটাই বরাবরই কিন্তু মার্কেট করে দেয়। আমি বারবার করে সবাইকে একটা কথা বলছিলাম যে লং টার্ম জায়গাতে যদি বলি, আমি বিটকয়েনকে আমি এখনও স্টিল $50,000 কাছে দেখতে পাচ্ছি আসবে। হয়তো সেটা 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, বা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের সময় হতে পারে। আর বিটকয়েনে এরকম একই দিনে $10-15 হাজার আপ মানেই যে মার্কেটে আমি বুলিশ হয়ে গেলাম, এটা কিন্তু একদিন ভাববেন না। আজকে আমরা আলোচনা করবো যে মার্কেটের কি সিনারিও, কোথায় যেতে পারে মার্কেটের নেক্সট স্টেপ কি হতে পারে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা 1 বাই 1 করে আলোচনা করবো। তো ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যখন আমি ভিডিওটা করছি তখন বিটকয়েনের প্রাইস প্রায় 75, 76, 78ও হয়ে যেতে পারে যে এই মুহূর্তে ভিডিওটা পোস্ট হবে। বাট প্রশ্ন হচ্ছে, এই 76-এর জায়গাতে, এবং ইথিরিয়ামের কথা যদি বলি আমি, সেটা প্রায় $2,400-2500 কাছাকাছি। যে ইথিরিয়ামকে আমরা 2,000-এর নিচে দেখতে পাচ্ছিলাম, $1,500 নিচে দেখতে পাচ্ছিলাম, সেই ইথিরিয়ামকে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি $2,400। তাহলে কি ইথিরিয়াম $1,500 যাবে না? বা বিটকয়েন কি আর $50,000 যাবে না? যেতেই পারে। কাল মার্কেটে কি কন্ডিশন হবে আমরা কেউ জানি না। এই মুহূর্তে কি কি কারণের জন্য মার্কেট এই পজিশনটা নিল সেটা আপনাদের অবশ্যই জানা উচিত। প্রথম যদি আমি কারণ বলে থাকি, সেই কারণটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, ইউএস যে বন্ড ছিল না, এর বাইব্যাক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তের ফলে কি হয়েছে, যে মার্কেটে যে টাকাটা ইনফ্লো হয়েছে সেই টাকাটা কোথায় গেছে? সেই টাকাটা গেছে ক্রিপ্টো, সেই টাকাটা গেছে গোল্ড, সমস্ত রিস্কি অ্যাসেটের মধ্যে কিন্তু চলে গেছে। ইউএস স্টকও আপনি বাদ দেবেন না, কারণ প্রত্যেকটা মার্কেট যদি এই মুহূর্তে বলি, গোল্ড শাঁ করে উপরে উঠছে, বিটকয়েন একই দিনে $10-15 হাজার র্যালি দিয়েছে, ইথিরিয়াম একই দিনে প্রচুর র্যালি, মানে $2,400-2500 কাছে ভাবা যায় না ইথিরিয়ামকে। যে ইথিরিয়ামকে আমরা ভাবছিলাম যে $1,500 ঘরে ঢুকবে, সেই ইথিরিয়াম যে জায়গা দেখাচ্ছে সেটা ভাবা যায় না। তো এই একটা বড় কারণ বলতে পারেন যে ইউএস স্টক, গোল্ড, এই সমস্ত দিকে মার্কেটে টাকার ফ্লোটা আসছে। দ্বিতীয় কারণ যদি বলি আমরা, ইটিএফ একটা বিশাল বড় কারণ। আপনারা জানেন যে বিটকয়েনে ইটিএফ এসছে, ইথিরিয়ামের ইটিএফ এসছে, তার সাথে সাথে সমস্ত কিছু বড় বড় কয়েনের ইটিএফের কথা হচ্ছে। সোলানার মতো কয়েন, এক্সআরপির মতো কয়েনের ইটিএফের কথা বলা হচ্ছে। তো ইটিএফের মধ্যে মাঝখানে কদিন ধরেই কিন্তু ইটিএফে বাইং চলছিল। তো রিসেন্টলি প্রায় 600 মিলিয়ন মতন ইটিএফের কিন্তু একটা ফান্ডিং এসছে। এটাও একটা বড় বলি, তাহলে ইথিরিয়ামে ইটিএফও প্রায় 220 মিলিয়ন মতন এসছে, যেটাও কিন্তু খুব কম নয় ইথিরিয়ামের মতো কয়েনের ক্ষেত্রে। কয়েন বলুন বা ইথিরিয়াম বলুন, দুটোর ক্ষেত্রেই একটা বড় মেজর কারণ এই ইটিএফ। 3 নম্বর কারণটা যদি বলি আমি, সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। বিটকয়েনের উপর একটা কথা হচ্ছিল এতদিন থেকে যে বিটকয়েনের উপর গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করবে, সেটা কথা হচ্ছিল, এবং সেটা যদি আইন পাস হয় তার নাম কি? ক্লিয়ারিটি অ্যাক্ট। খুব ভালো করে বুঝবেন, খুব কন্ট্রোভার্সিয়াল জায়গা, খুব চিন্তার জায়গা, খুব প্রফিটের জায়গা, অনেক কিছু। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড চার্টার থেকে শুরু করে কেউ বিভিন্ন রকম ব্যাংক বিভিন্ন রকম অলরেডি স্ট্যান্ডার্ডটা বলে দিয়েছে যে বিটকয়েনের প্রাইস হয়তো এই বছরের শেষেই $1,00,000 পৌঁছে যাবে। এই সময় হয় যখন মার্কেটে এরকম টাইপের হয়, ফোমো হয়, মানে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট তৈরি করা হয়, এবং রিটেল ইনভেস্টারদের সঙ্গে সঙ্গে এই কিনতে শুরু করে দেয়। আমরা কি ভাবছি উঠে যাচ্ছে, তার মানে আমাদের হাতে আর আসবে না। কিন্তু আমাদের হাতে যদি না আসে আমরা কিনতে পারবো না। তাহলে আমরা এই মুহূর্তে যখন কয়েনটা কেনা উচিত ছিল আপনার $60,000, সেটাকে আপনি $80,000 গিয়ে কিনছেন। মানে আপনি ভয় পাচ্ছেন যে আমার হাত থেকে হয়তো বা বেরিয়ে গেল, হয়তো বা $1,00,00,000 চলে যাবে। কারণ এই সময় বিভিন্ন রকম পজিটিভ নিউজ আসবে। যেরকম যখন নিচে নামানো হয় তখন প্রচুর নেগেটিভ নিউজ আসবে, সেরকম পজিটিভ নিউজ কখন আসে? যখন ওপরে ওঠে তখন পজিটিভ নিউজ আসে, কারণ তখন মার্কেট কিন্তু নিচে ফেলবে। বড় কারণ বলি, যেখানে মার্কেট ফুললি নেগেটিভ হয়ে যায়, যে মার্কেটকে নিচে ফেলবে, সেখানে কি হয়? শর্ট তৈরি হয়, মানে ফিউচার ট্রেডার্সরা শর্ট তৈরি করে। এই শর্টকে যদি লিকুইডেশন করতে হয় তাহলে একটা লং পাম্প দরকার,
যে কোনো নিউজ নিয়ে এসে মার্কেটে। তো এই ক্ল্যারিটি একটার জন্য একই দিনে ডোনাল্ড ট্রাম্প বারবার করে প্রায় সকাল বিকেল 2-4বার করে তো লাইভে এসে বলেছে যে আমি ক্লিয়ারিটি একটা কংগ্রেসে পাশ করাবো, এবং 15ই সেপ্টেম্বর একটা ডেট দিয়েছে ডেডিকেটেডলি। এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডেটটাকে নিয়েও আমি ফিউচার ভিডিও করব, যে ডেটে মার্কেটে একটা চেঞ্জেস আসবে বা ক্লিয়ারিটি একটা আমরা কংগ্রেসে পাশ করাবো। পাশ করানো মানে কি হবে, যে গভর্নমেন্ট যে বিটকয়েনটা কিনবে সেই বিটকয়েনটা সেল করবে না, 20 বছর ধরে সেল করবে না, 20 বছর পর কত পার্সেন্ট করে সেল করতে পারবে, সমস্ত কিছুর উপর ডেডিকেটেডলি ভিডিও বানাবো। বা সেটা যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে লিখবেন যে ক্লিয়ারিটি অ্যাক্ট। দুটো জায়গা আছে, একটা জায়গা হচ্ছে 76,000কে ক্রস করে যখন $80,000 ঘরে ঢুকবে, সেখানে 80 থেকে 85,000-এর মধ্যে কিন্তু একটা, বিশেষ করে $80,000 কাছাকাছি একটা কিন্তু ভালো প্রফিট বুকিংও হবে, যার ফলে মার্কেট একটা পড়তে পারে। এবং ওয়েলসরা অলওয়েজ চেষ্টা করে যাতে আমার বা আপনার হাত থেকে বিটকয়েনটা নিয়ে নিতে পারে, এটা একটা কিন্তু সবসময় প্রচেষ্টা। রিটেল ইনভেস্টার প্রফিট করুক, কোনো দিনও কোনো ওয়েলস, কোনো বড় গ্রুপ, কোনো ব্যাংক কখনো চায় না, কারণ আপনারা যদি প্রফিট করেন তাহলে কিন্তু ওদের লস। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে এই জায়গাতে একটা প্রফিট বুকিং হতে পারে। সুতরাং যাদের কেনা আছে নিচের দিকে, মানে 60,000-এর কাছাকাছি যারা কিনেছিল, তারা কিন্তু এই জায়গাটাতে একটা প্রফিট বুকিংয়ের চিন্তাভাবনা করবেন। যদিও বিটকয়েনকে আমরা লং অ্যাসেটের হিসেবে ভাবি, যে বিটকয়েন একটা ইন ফিউচার অ্যাসেট ক্লাসের জায়গায় যাচ্ছে, যদি ভাবেন যে আপনি লং টার্ম হোল্ডার, যে আমি আগামী 10 বছর 5 বছর শুধু হোল্ডই করবো, প্রত্যেক দিন কিনবো, প্রত্যেক মাসে কিনবো, এসআইপির মাধ্যমে কিনবো, যদি এসআইপির মাধ্যমে করতে চান বা এসআইপি মাধ্যমে কিনতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আপনাকে গাইড করবো কী করে আপনি এসআইপির মাধ্যমে বিটকয়েনের উপর আপনার ওয়েলথ ক্রিয়েট করবেন। খুবই ইম্পর্টেন্ট। আজকে এসআইপি লোকে করছে স্টক মার্কেটে, লোকে এসআইপি করছে মিউচুয়াল ফান্ডে, আরে বিটকয়েনে করুন, সব থেকে বেশি প্রফিট পাবেন। এত লাস্ট 10 বছরে এত বড় প্রফিট কোনো মার্কেট দেয়নি যেটা বিটকয়েন দিয়েছে, বাট একটু রিস্ক থাকে, প্রফিটটা কিন্তু সমান তালে বেশি। অল্প ইনভেস্ট করলেও কিন্তু সেখানে একটা ভালো জায়গা আছে যেখানে আমরা পাই। তো কিন্তু 2400-2500 থেকে শুরু করে 2800 ঘরে অবধি ওঠা অবধি একটা ভালো প্রফিট বুকিংয়ের জায়গা আছে। তো সুতরাং সেখানে একটা প্রফিট বুকিং হতে পারে, তো সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শুধু বিটকয়েন ইথিরিয়ামের কথা বললাম, অল্ট কয়েনের কথা বলি। এই মুহূর্তে সবাই খুব চিৎকার করছে যে অলরেডি চলে আসলো, অলরেডি চলে আসলো, কিন্তু অল্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব বড় কয়েন ছাড়া, খুব একটা বড় কয়েন ছাড়া কিন্তু অল্টের মধ্যে সেই র্যালিটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ন্যারেটিভের পেছনে দৌড়াদৌড়ি না করে স্ট্রং অ্যাসেটের উপর দৌড়াদৌড়ি করুন, বিটকয়েন করুন, ইথিরিয়াম কিনুন, এগুলো স্ট্রং অ্যাসেট। এইবার এই যে গোটা হোল ভিডিওটা আমি করলাম, এটা কি বুঝতে পারলেন? এটা একদম ফোমো করবেন না। যে সময় কেনার ছিল বলেছিলাম আমি প্রত্যেককে যে এই $60,000 ঘরে আপনি একটা ডিসিএ করতে পারেন। তো যারা কিনেছিল তারা এই মুহূর্তে প্রফিটে আছে, অবশ্যই প্রফিট আছে। ইথিরিয়ামকেও মোটামুটি 1500-1600 ঘরে কিন্তু কিনিয়েছিলাম। আমার যারা ভিআইপি গ্রুপে আছে, যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছে, প্রত্যেকে কিনেছিল। যারা কিনেছিল তারা এই মুহূর্তে প্রফিটে আছে। প্রফিট বুক করাটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যদি মনে করেন যে না এইটুকু প্রফিটে আমি স্যাটিসফাই, তাহলে আপনি নিতে পারেন, বুক করতে পারেন কিছুটা পার্সেন্টেজ প্রফিট। আর যদি ভাবেন যে না আমি লং টার্মে ইথিরিয়াম অনেক দূর যাবে, বিটকয়েন অনেক দূর যাবে, কিন্তু তার আগে কিন্তু অনেক নিচে কারেকশনও নেবে, সেই কারেকশনটা যদি সহ্য করতে পারেন তাহলে বিটকয়েন বা ইথিরিয়ামকে সেল করবেন না, রেখে দেবেন। আর যদি ভাবেন যে না আমি কারেকশানে আবার নেব, আপনি যেই লেভেলটা বললাম এই লেভেলে একটা পার্সেন্টেজ অবধি আপনি দেখতে পারেন, সেল করতে পারেন, নিচে গেলে আবার বাই করবেন, এই সিস্টেমে আপনি কাজ করতে পারেন। তো হতে চান আমাদের ভিআইপি গ্রুপে, যেখানে আপনার জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমরা করে থাকি। এই পোর্টফোলিও ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আপনার ওয়েলথ ক্রিয়েট হয়। ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট তো করছেন কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারছেন না, কোথায় কিনতে হবে কোথায় বিক্রি করতে হবে কিছুই বুঝতে পারছেন না। তো এই ওয়েলথ ক্রিয়েশনটা কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা একটা ভিআইপি চ্যানেল চালাই যেখানে আপনার ওয়েলথ ক্রিয়েট, এখানে আমি অ্যাজ এ কোচ, আমার টিম, ফুল টিম আপনাকে গাইড করবে আপনি কোথায় কিনবেন না কিনবেন, কোথায় কতটা অ্যালোকেশন করবেন, কোন প্রাইসে কিনবেন, কোথায় অ্যাভারেজ করবেন, কোথায় কতটা পরিমাণ সেলও করবেন, কী করে সিস্টেমেটিক্যালি সেল করবেন, থেকে বড় কথা কীভাবে সিস্টেমে সেল করে আপনি প্রফিট বুক করবেন ধীরে ধীরে ধীরে। কারণ ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেরকম একটা বড় ব্যাপার, প্রফিট কিন্তু অনেকেই বুক করতে পারে না। সুতরাং সেটাও একটা বড় বিষয়। সেটা করতে চাইলে আমাদের সাথে ভিআইপি গ্রুপে যুক্ত হতে পারেন, ক্রিপ্টো কোচ অ্যান্ড গাইড, যেখানে আমরা সমস্ত রকমভাবে আপনাকে সমস্ত রকম গাইডেন্স আমরা দিয়ে, মার্কেটটা কোন দিকে যায়, 80,000কে ক্রস করে 85,000 ঘরে অবধি যাবে, কোথা থেকে ডাউন যাবে। তো আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমার যারা দৃঢ় লং টার্ম সিনারিও, সেটা কিন্তু আমি আপনাকে বললাম যে লং টার্মে বিটকয়েনকে আমি একটা বড় কারেকশন দেখতে পাচ্ছি। হতে পারে ক্লিয়ারিটি অ্যাক্ট ফেল করতে পারে, সেক্ষেত্রে আমি আগাম বলে রাখলাম হয়তো পাস করলো না, সেক্ষেত্রে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হবে। ওয়েলসরা কীভাবে নেগেটিভ সেন্টিমেন্ট করে ক্রিয়েট করবে, কোনোভাবেই না, বলা যায় না। সুতরাং আমি একটা কথা বলতে পারি, এই যে মার্কেটের মোমেন্টাম, এটা দেখে আই এম নট বুলিশ, আমি এখনও বুলিশ না।
হতে পারে 1-2 মাস মার্কেট একটা পজিটিভ মোমেন্টাম থাকতে পারে, বাট লং বুলিশ টাইম যাবে এরকম আমার মনে হয় না। কারণ মার্কেট তারপরে একটা কারেকশন অবশ্যই নেবে, যে কারেকশনটার পর মার্কেটকে আমরা 5x 6x আপও দেখতে পাবো। বিটকয়েনকে, ইথিরিয়ামকে হয়তো 5x 6x প্রফিট দেখতে পাবো, অল্ট কয়েনের মধ্যে অল্টের রেডি দিতে পাবো। সেই জায়গায় এখনও আমার মনে হয় আসেনি। শর্ট টার্মে কেনাবেচা করলে আপনি এই জায়গাটা কেনাবেচা অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। ভালো থাকবেন, নমস্কার।